সবাইকে স্বাগতম আমাদের তৃতীয় লেকচারে। এই লেকচারে আমরা অ্যানালিটিক্যাল মেকানিক্স বাই ফেরিসের বইয়ের 62 থেকে 65 পর্যন্ত এই ম্যাথগুলো আমরা সলভ করব। তো আমরা শুরু করি। 62 নম্বরটা করব। 62 নম্বর করতে গেলে আমাদের কি বলছে, দুটো বডি দেওয়া আছে, এ এবং বি, কানেক্টেড বাই কর্ড, রেজিস্টিং অন এ স্মুথ প্লেট, তার মানে কোনো ফ্রিকশন নাই। এটার ওয়েট কত? 50 পাউন্ড এবং এটার ওয়েট কত? 30 পাউন্ড। বি এর ওয়েট কত? 30 পাউন্ড। If the normal reaction between B and the plane is normal reaction, তার মানে এটা নরমাল, তার মানে এই যে প্লেন, তার মানে নরমাল ফোর্স কখন কাজ করে? প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে এটা কত? 25.98. What is the resulting force on B? তার মানে কি নরমাল ফোর্স এখানে কাজ করছে, তাহলে আমরা ধরবো রেজাল্টেন্ট ফোর্স অন্য জায়গায় কাজ করতেছে। ধরি আমরা এখানে একটা কোনো মানে আমরা একটু ধরে নিই যে এখানে আমরা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে। তখন আমরা বি পয়েন্টের আমরা কি করব? ডায়াগ্রাম আঁকাবো। বি পয়েন্টের জন্য আমাদের কি কি আঁকতে হবে করব। আমরা প্লেনের এই সাইডটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরি, তাহলে আমাদের কি আসতেছে? এদিকে আমরা এক্স অ্যাক্সিস ধরলাম, তাহলে আমরা কি জানি? প্লেনের পারপেন্ডিকুলার রেজাল্টেন্ট, তার মানে এটা কত? 25.98 এবং এক্স অ্যাক্সিসের অপোজিট সাইডে টেনশন টি কাজ করতেছে, টি। আর কি আছে আমাদের? আর কোনো কিছু কাজ করতেছে? হ্যাঁ, আমাদের কাজ করতেছে, এখানে একটা 30 কাজ করতেছে। তাহলে কি এই যে একটা অ্যাঙ্গেল, এই যে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল করে কাজ করতেছে। তো এখন আমরা কি জানি? এখন এইটা কি হবে? এখানে যে ফোর্সটা হবে, এই ফোর্সটা কি হবে এটা? তার মানে 30 cos থিটা। এখন এই 30 cos থিটা সামেশন অফ এফ ওয়াই যদি আমরা করি, তাহলে 30 cos থিটার এলিমিনেট করে কে? এই 25.98। তো আমরা সেটা লিখি, 30 cos থিটা ইকুয়ালস 25.98। তাহলে যদি করে তাহলে আমাদের থিটা কত আসে? থিটা আসে আমাদের 30 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি। তার মানে এটা কি অ্যাঙ্গেলের সাথে, তার মানে 30 cos 30, তার মানে 30 cos 30 এদিকে কাজ করতেছে। তার মানে নরমালের অপোজিট দিকে 30 cos 30, 30 cos 30 এবং এদিক বরাবর তাহলে কি কাজ করবে? 30 sin 30। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি কাজ করবে? 30 sin 30। দেখি তাহলে আমাদের সলভ করে দেখি আর কি কি আসে। তাহলে আমরা সামেশন অফ এফ এক্স করি এবং আমাদের কি দিয়ে আছে ধরো দেখিনি, আমাদের আর কোনো কিছু দিয়ে আছে না, যে টেনশন দিয়ে আছে, যে টেনশন ইন দা কর্ড 30 এলবি, তার মানে টেনশন ইন দা কর্ড এটা 30 এলবি। তাহলে আমাদের আর কি আছে? আমরা মনে রাখবো আমরা এক্স কিন্তু এই ডিরেকশন বরাবর ধরছি, নট এই ডিরেকশন বরাবর। এটাকে আমরা চিত্রটাকে আমরা ঘুরাই নিয়ে এসে এরকম করে আসছি বোঝার সুবিধার্থে। তাহলে আমরা কি আঁকবো? সামেশন অফ এফ এক্স নেব, সামেশন অফ এফ এক্স নিলে 30 sin 30 পজিটিভ মাইনাস 30। আর কোন ফোর্স আছে আমাদের এক্স এক্সিস বরাবর? নাই, তার মানে এটার ভ্যালু কত? 50। সামেশন অফ এফ ওয়াই কত বেরোবে? তাহলে কত? 20 পজিটিভ উপরের দিকে 25.98 মাইনাস 30 cos 30, তাহলে কত আসে? এটার ভ্যালু আসে মাইনাস 7.62 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 এল। তাহলে আমরা কি চাইছে? রেজাল্টেন্ট ফোর্স অন বি চাইছে, রেজাল্টেন্ট ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্সের সূত্র কি? আর ইকুয়ালস সামেশন অফ এফ এক্স স্কয়ার মাইনাস 15 স্কয়ার প্লাস মাইনাস 7.62 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 স্কয়ার। এটা যদি করি তাহলে আমাদের কি থাকছে? তাহলে আমাদের 15
পাউন্ড থাকতেছে। এবং থিটা কি, তার মানে আমাদের থিটা হলো tan ইনভার্স 1 থিটা প্রাইম ডি সামেশন অফ FY কত -7.62.10⁻⁻4 ডিভাইডেড বাই -50 ক্লোজ করে দিলাম। তাহলে থিটা কত আসতেছে tan ইনভার্স 1 -7.62.10⁻⁻4 ডিভাইডেড বাই -50। তাহলে আমাদের আসতেছে কি 0.0029 ডিগ্রি। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা সরাসরি 0 ডিগ্রি লিখতে পারি। এখন আমাদের দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। এখন আমাদের কি সামেশন অফ fx ও মাইনাস এবং সামেশন অফ fy ও মাইনাস, তার মানে আমাদের কি থার্ড কোয়াড্রেন্টে এখানে আর। তাহলে এখন থিটার ভ্যালু কত 0, তার মানে আমাদের কোন দিক বরাবর আছে রেজাল্টেন্ট, এই বরাবর। এবং এটা কি এক্স অ্যাক্সিস নিচের দিকে, তার মানে কি এক্স অ্যাক্সিস এর অপোজিট দিকে, তার মানে এই দিকে কাজ করতেছে উপরের দিকে, তার মানে আপ দা প্লেন। তার মানে থিটা প্রাইম ছিল এটা, তার মানে থিটা কত 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম, তার মানে কত 180 ডিগ্রি মাইনাস 0 দেন 180 ডিগ্রি, তার মানে কি আপ দা প্লেন। এখন আমরা 63 নম্বর প্রবলেম, একদম সেম হুবহু রকম। তাহলে এখন আমরা 64 নম্বর প্রবলেম সলভ করব। কি দিয়ে আছে, আমাদের রেজাল্টেন্ট দিয়ে দিছে এবং আমাদের কি বলছে 20 lb and 30 lb forces and another force F. What is the force F? রেজাল্টেন্ট দিয়ে দিছে এবং দুইটা ফোর্স দিয়ে দিছে এবং তাদের ওয়ার্কিং অ্যাঙ্গেল দিয়ে দিছে। এখন আমাদের বলছে আর একটা এফ কোন দিকে কাজ করতেছে সেটা আমাদের বের করতে বলছে এবং কিভাবে কাজ করতেছে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে বলতেছে। তাহলে আমরা কি করবো আবার, তাহলে সামেশন অফ fx কি কি আসতেছে 20 cos 30 পজিটিভ 20 cos 30, এটাও কি 30 যদি এদিকে যায় তাহলে 30 sin 30 প্লাস আমরা লিখি এই জায়গা 30 sin 30 20 cos 30, তার মানে এদিকে কি 30 cos 30 এবং এইদিকে 20 sin 30। আমরা ধরি এফ কাজ করতেছে এখানে এবং এটা থিটা, তার মানে এইদিকে কি এফ cos থিটা এবং এদিকে কি এফ sin থিটা। দেন কি 20 cos 30 এবং পজিটিভ 30 sin 30 30 sin 30, তাহলে আমাদের কত আসতেছে সামেশন অফ এফ অফ এক্স দিলে এবং আরেকটা আছে এফ এফ cos থিটা প্লাস এফ cos থিটা ইকুয়ালস, তাহলে আমাদের কি রেজাল্টেন্টের এক্স বরাবর উপাংশ, রেজাল্টেন্টের এক্স বরাবর উপাংশ কত, কোন উপাংশ আছে নাই, তার মানে কি 0 আর এক্স কত 0, তাহলে এখান থেকে পাবো আমরা এফ cos থিটা ইকুয়ালস -32.32। সামেশন অফ এফ ওয়াই নি, সামেশন অফ এফ ওয়াই কি কি আছে পজিটিভ 20 sin 30 নেগেটিভ 30 cos 30 মাইনাস 30 cos 30 এবং কি আছে পজিটিভ এফ sin 30 এফ sin থিটা সরি ইকুয়ালস, তাহলে আমাদের ইকুয়ালস রেজাল্টেন্টের ওয়াই বরাবর উপাংশ, তার মানে কি নিচের দিকে -60 যদি করি তাহলে আমাদের কত আসতেছে এফ sin থিটা
তাহলে আমাদের আসতেছে -44.019 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি পাবো? তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা যদি রুট করি তাহলে আমরা পাবো f। তাহলে f কত আসতেছে আমাদের 54.61 পাউন্ড। থিটা কত আসতেছে? tan ইনভার্স ও। থিটা কিভাবে বের করব? সরি আমি তাহলে বড় ভুল করতেছি। এটা থিটা কিভাবে বের করব? 2/1। তার মানে কি tan থিটা ইকুয়ালস -44.019 divided by -32.32। আমাদের থিটা আসতেছে কত? সেটা আমরা থিটা প্রাইম দিই 53.71। এখন 53.71, এখন আমাদের দেখতে হবে যে এটা আমাদের কোন অ্যাক্সিস বরাবর যাইতেছে। এখন আমাদের কি সামেশন অফ f cos থিটাও কত? মাইনাস f sin থিটাও মাইনাস। তাহলে আমাদের কোন কোঅর্ডিনেটে পড়ছে? মাইনাস মাইনাস। দেন তাহলে কি করবে? এই থিটাটা হলো 53.71। তার মানে কি টোটালটা এক্স অ্যাক্সিস থেকে কত? 180 প্লাস এটা। তাহলে আমরা থিটা পাবো কি? এটা হলো থিটা প্রাইম ধরি 180 প্লাস থিটা প্রাইম, দেন কত? 233.71 ডিগ্রি। তাহলে আমাদের 64 হয়ে গেল এবং 65 সেম। এটা তোমরা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করবা। যদি আমার একটু প্রথম লেকচার যেহেতু আমার বেশ কয়েক জায়গায় আমি থেমে গেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে সমস্যা হলে জানাবা। এটার আমি পিডিএফ আমি আপলোড করে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা, ড্রাইভ লিংক পেয়ে যাবা। তো আজকের ক্লাস এখানেই শেষ।